আজকের ভিডিওতে আপনাদের দেখাবো রস খাওয়া মানে খেজুরের রস খাওয়া এবং কেমন ছিল, কয়টায় যেতে হবে, কিভাবে যাবেন, কত সময় লাগবে, রসের প্রাইস কত, আশেপাশে পরিবেশ কেমন সুন্দর, এই সবকিছু বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আজকে আমরা রস খেতে যাচ্ছি আমি আর সজীব ভাই। আর আমরা জানি যে আমরা কখনো সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো না, তাই আমরা ডিসিশন নিয়ে ফেলেছি যে আজকে সারা রাত আমরা একসাথে থাকবো, মানে ভাই আমাদের বাসায় থাকবে এবং সকাল সকাল দুজন মিলে একসাথে বাইক নিয়ে চলে যাবো। গাইস আমরা যাচ্ছি দাড়ি খেতে, কিন্তু প্রচুর পরিমাণে ঘুমাচ্ছে ভাই। তারপর ফাইনালি দুজন মিলে একসাথে ঘুম থেকে উঠে গেলাম এবং ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হলাম এবং এটা হচ্ছে আমার রুম। এখানে আমার ভাগ্নে উকি মারতেছে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু তাকে আমরা বলবো না যে আমরা রস খেতে যাচ্ছি, কারণ যদি জানতে পারে সে তাহলে বিশাল একটা গন্ডগোল লেগে যাবে। যেহেতু আমরা সকাল সকাল যাইতেছি, আমাদের ঘুম ভাঙতেছিল না, যার কারণে চা খাওয়াটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের হাতে খুব সময় কম ছিল, তাই চা খেয়ে সময় ওয়েস্ট করা যাবে না। চাটা সুন্দর করে একটা বড় কাপে ঢেলে দিলাম এবং বড় কাপে আবার পানি ঢেলে দিলাম, যার কারণে চাটা ঠান্ডা হয়ে গেল। ये बड़ी अच्छी बात कही आप। তারপর আমরা বাইক বের করে নিলাম এবং যাত্রা পথে রওনা দিলাম, কিন্তু বাইরে এসে দেখি আছে কোনো কুয়াশাই নাই। তারপর কি আর করার, ভাইয়া এত জোরে গাড়ি টান দিয়েছে, দেখতে দেখতে বর্ণালী থেকে এক দৌড়ে মনে করেন যে নগর ভবন চলে গেছি। নগর ভবনের সামনে উপশহরের দিকে যেতে যে রাস্তাটা আছে সেই রাস্তাতে মারলাম সহজে দৌড়। আর একটা কথা বলতে লজ্জা লাগছে, সেখানে পৌঁছার আগে আপনারা দ্রুত আমার পেজটাকে ফলো করে দেন আর কমেন্ট করছেন না কেন, দ্রুত কমেন্ট করে জানান আপনার কাছে ভিডিওটা কেমন লাগতেছে। বাইকের পিছনে বসলে কোনো কথা শোনা যায় না, এখানে ভাই আমাকে কি জানি বলতেছিল, আমি শুধু না জেনে হুম করে উত্তর দিচ্ছিলাম। আমাদের গন্তব্য লোকেশনটা হচ্ছে আমচত্বর থেকে পার হয়ে খড়খড়ি বাজার থেকে আরো ভিতরে, মানে আমার বাসা থেকে দেখাচ্ছিল একদম 18 কিলোমিটার। আর কেউ যদি যান সেক্ষেত্রে অবশ্যই মোটরসাইকেল নিয়ে যাবেন, মোটরসাইকেল ছাড়া যাবেন না, কারণ সকাল সকাল ওই সব গ্রামের রাস্তায় গাড়ি পাবেন না এবং এতটা ভিতরে আপনার কোনো গাড়ি নিয়েও যাবে না। প্রথমে যখন বাসা থেকে বেরোচ্ছিলাম তখন মনে হচ্ছিল আজকে কুয়াশাটা কম পড়েছে, কিন্তু যখন আমরা গ্রামের দিকে চলে যাই তখন দেখি না কুয়াশা আজকে ভালো আছে, কিন্তু শহরে একটু কুয়াশা কম। তারপর হুট করে নজর আসে বরেন্দ্র ইউনিভার্সিটি। আমি জানতাম না যে এই রাস্তায় বরেন্দ্র ইউনিভার্সিটি আছে, তবে আসার সময় কিছু ফটোশুট করছিলাম, সেগুলো আপনাদের অবশ্যই দেখাবো, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল বাড়ি থেকেই। তারপর অনেক মজা করতে করতে চলে এলাম আমাদের সেই গন্তব্যের জায়গায়, কিন্তু আমাদের মতো এখানে আরো অনেকে আসছে, অনেকে রস খেয়ে অলরেডি চলে গেছে এবং আমরা প্রায় মিডিলে আছি। আর যদি বলি পরিবেশের কথা, মানে প্রকৃতির কথা, সেক্ষেত্রে একদম অস্থির ভাই, একদম অস্থির। শুধু আসেন, ছবি তুলেন। আপনি যদি এই জায়গায় আসেন তাহলে আপনাকে প্রতি গ্লাস রসের জন্য 30 টাকা করে গুনতে হবে। আমরা 2 গ্লাস রস নিয়েছিলাম, যার কারণে 60 টাকা দিয়েছিলাম এবং এদের কাছে আরও একটা প্যাকেজ আছে যেটা 99 টাকায় আপনাকে একটা প্যাকেজ দিবে, যেটা হচ্ছে আনলিমিটেড রস খেতে পারবেন। কিন্তু ভাই খুশি হওয়ার কোনো কারণ নয়, আপনি 99 টাকায় যে রস দিবে আপনি খেয়ে শেষ করতে পারবেন না, আর আপনি একাও সে রস খেতে পারবেন না, কারণ আপনি তার আগে নিজের নামই ভুলে যাবেন। এখানে সবচেয়ে বড় একটা বিশেষত্ব কারণ হলো এখানে আপনার সামনে রসটা পারবে এবং আপনি সে রসটা ঢালবে, আপনি দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি আবার 1 গ্লাস রস নিতে পারবেন। মানে যা কিছু করুক না কেন সবকিছু আপনার সামনেই সচক্ষেই করবে। তাই বলতে পারেন এখানে কোনো পানি মেশানো কিংবা মিষ্টি জাতীয় কোনো পদার্থ মেশানো কোনো ঝামেলাই নেই, একদম পিওর রস খেতে পারবেন আপনি। গাছগুলো অনেক ছোট ছোট, অনেক দেখতে সুন্দর লাগতেছে, হয়তোবা প্রতিটা গাছের গড় উচ্চতা 20 ফিট হবে। এদের এখানে আরো অনেক গাছ আছে এবং অনেকগুলো লোকনিয়োগ আছে, আর প্রতি মুহূর্তে কোথায় কোন আছে মন আছে থেকে শুরু করে জঙ্গল মঙ্গল থেকে কোথায় যে কতগুলো গাছ আছে আল্লাহ এনে শুধু রস বের করে নিয়ে চলে আসছে। তবে হ্যাঁ, এটা আপনি মনে রাখতে পারেন এগুলো পানি না, একদম পিওর রস, এগুলো গাছ থেকে নিয়ে আসছে। আমরা সেখানে ঘুরলাম এবং অনেক বড় একটা এরিয়া, অনেক বড় একটা জায়গার অনেক দূর হাঁটলাম, ছবি তুললাম এবং এত সুন্দর পরিবেশ, মাটিগুলো এত পরিষ্কার মাটি, গাছগুলো পরিষ্কার জায়গায়, একদম সেফ অস্থির একটা জায়গা বলতে পারেন। এর আগে যে কাঁচা থেকে শোনা যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানেও ভাইয়া ছিল এবং সেখান থেকে আমার মনে হয় যে আজকে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আর আমরা এখানে কেবলমাত্র এলাম, আর অনেক কিছু বাকি আছে ভিডিওর মাঝে, তাই তো বলি দ্রুত আমাদের পেজে ফলো করেন, কমেন্ট করেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর আপনারা যদি এরকম মজা নিতে চান তাহলে আমাদের এক্সাক্ট লোকেশন জানতে অবশ্যই আমাদের পেজে কমেন্ট করেন। মানে ঘুম ভেঙে জোশ লাগতেছে, অনেক সুন্দর। ভাইয়া তো মনে করেন শীতে কাঁপতেছে, মানে শীতে আমি কাঁপছি, যে ঠান্ডা লাগাইছি নাই, প্রচুর ঠান্ডা। নাইমার একটা বাইক থেকে উড়ে পড়ে যেত। अच्छा 2 গ্লাস রস অর্ডার দিয়ে এখানে আমি আর ভাইয়া বসেছিলাম। তো বসে থাকতে অনেক ভালো লাগছিল, প্রকৃতির মাঝে পাখিগুলো অনেক কিচিরমিচির করতেছিল, সূর্যটাকে পিছনে করে ভাইয়া আমার ফেসটা কালো করে দিয়েছে। তারপর ফাইনালি আমাদের রস চলে আসলো, মানে আমাদের অর্ডার দেওয়া রস চলে আসলো। কেউ যদি মনে করেন যে আপনি আপনার উনিকে নিয়ে আসবেন তাহলে নিয়ে আসতে পারেন, সমস্যা নাই। এখানে আমি ভাবছিলাম খালি পেটে রসটা খাওয়া ঠিক হবে কি না, কিন্তু তার আগে দেখি ভাইয়া আকাম করে দিয়েছে। ফাইনালি গাইস আমরা রসটা পেয়ে গেছি। রস বলতে কিন্তু কি জানে বলে খেজুরের রস, অন্য কোনো কিছু ভাবেন না, আর আপনারা একটু ভালো না। তারপর আর কোনো কথা নাই, এবার খাওয়া দাওয়া শুরু করে দিতে হবে, বেশি সময় ওয়েস্ট করে লাভ নেই। নাইমের জন্য একটা বউ খুঁজতে আসছি, নিজের কপালে গার্লফ্রেন্ড জুটে না, আর আসছে আমার বউ খুঁজতে। আসছি তো এই ঝোপঝাড়ের ভিতরে দেখি কেউ যদি আকাম করতে লেগে ধরা পড়ে তো নাইমকে ধরিয়ে দেবো। এখানে সবচেয়ে বড় মজা বিষয় কি জানেন, আমি এতিম ভাইয়া এতিম, মানে বড় কথা হচ্ছে যে আমারও গার্লফ্রেন্ড নাই
আর ভাইয়া তো আরও বড় এতিম, কারণ রুয়েটে পড়ে, তারপর আর কোনো গার্লফ্রেন্ড নাই। আমি আছি আমার ব্লগ নিয়ে ব্যস্ত, এদিকে আছে ভাইয়া তার ছবি নিয়ে ব্যস্ত। মানে ভাই এত ছবি তুলতে পারে, মেয়েরা যদি তার সাথে কম্পেয়ার লাগে সেক্ষেত্রে মেয়েরা হেরে যাবে। মানে ভাইকে ছবি তুলতে গিয়ে আমার অবস্থা দেখেন। তারপর এখানে কিছু ছবি তোলার পর আমরা বাসার পাশে রওনা দিলাম। আপনারা যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করেন এবং কমেন্ট করে জানিয়ে দেন আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে। এ পর্যন্ত ছিল আজকে ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে।